এই সচিবালয়তে যারা নাকি আছেন তারা কারা? যারা নাকি আওয়ামী লীগের প্রেতাত্মা ছিল তাদেরকে আমরা সরাতে পারিনি, তাদের বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারিনি। কিন্তু আমরা কোন সংস্কার করতে চাই? যেখানে আমাদের সংস্কারের প্রয়োজন সেখানে আমরা করছি না। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম উপদেষ্টা চেয়ারপারসন এবং বিশেষ বক্তা হিসেবে যিনি আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন তাইফুল ইসলাম টিপু ভাই, এবং সঞ্চালনায় আছেন এখানকার সাধারণ সম্পাদক সারার হোসেন রুবেল এবং আরো অতিথিবৃন্দ, আমি সবার নাম উল্লেখ করলাম না, এবং এই দলের সমস্ত সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে তারা এমন একটি জিনিস ঠিক করেছে যেখানে আমি গর্বিত হলাম। এখন এখানকার জন্য, এই মুহূর্তের জন্য এই জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। আমরা নির্বাচন চাই, এটা স্বাভাবিক গতি, কারণ আমাদের যেই গতিতে আগাতে হবে সেইটাই আমরা করব। এখানে সরকার বলে যে ডিসেম্বরে নির্বাচন করবেন, একটি স্বার্থন্বেষী মহল বলেন তারা নির্বাচন সংস্কার করে করবেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সংস্কার বলতে আপনারা বাংলাদেশের কোন পর্যায়কে বুঝান? যেখানে আপনারা বাংলাদেশের কোথায় নিয়ে গিয়েছেন একবারও চিন্তা করে দেখেছেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, তাহলে আপনারা সংস্কার কোনটাকে বলতে চান? আমি তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের সামনে এখানে আমাদের সচিবালয় নামে একটি জায়গা আছে, সেই জায়গাটা আমরা সবাই চিনি। আমাদের এই সচিবালয়, আমরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানকার পাশের জায়গাটার নাম হচ্ছে সচিবালয়। আপনারা দেখুন, এই সচিবালয়তে যারা নাকি আছেন তারা কারা? যারা নাকি আওয়ামী লীগের প্রেতাত্মা ছিল তাদেরকে আমরা সরাতে পারিনি, তাদের বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারিনি। কিন্তু আমরা কোন সংস্কার করতে চাই? যেখানে আমাদের সংস্কারের প্রয়োজন সেখানে আমরা করছি না। তাই আপনাদেরকে বলবো, অচিরেই বাংলাদেশের এই অন্তিম মুহূর্ত থেকে বাংলাদেশকে সুস্থ একটি ধারাবাহিকতায় ফিরতে দিন এবং সংস্কার না করে একটি নির্বাচিত সরকার গঠন করতে দিন। অন্যথায় আপনাদের অবস্থা হয়তোবা শেখ হাসিনার চাইতেও খারাপ হতে পারে, কারণ বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে দুইবার প্রমাণ হয়েছে। তাই আপনারা আবার মুক্তিযুদ্ধ তৈরি করুন না। আপনাদের সপক্ষে আমাদের শহীদ জিয়া, আমাদের দেশ নায়ক তারেক রহমান সবাই আছে। আমাদের স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে আজ অবধি আমরা জনগণের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে আছি, জনগণের পক্ষে কাজ করব। তাই আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা নির্বাচন দিন এবং দেশকে একটি নির্বাচন সরকার গঠন করে দেশটাকে সুন্দর করা এবং সাফল্য মণ্ডিত করার জন্য আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।